সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। মিসেস রহমান কুক হাউসে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আপনাদের সাথে মজাদার একটি সবজির রেসিপি শেয়ার করতে যাচ্ছি। তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আজকে সবজি তৈরি করার জন্য আমি প্রথমে সরিষার তেল এখানে দিয়ে দিয়েছি। তেলের পরিমাণটা হালকা একটু বেশি দিতে হবে। আপনারা চাইলে এখানে সয়াবিন তেল দিয়েও সবজিটা রান্না করতে পারেন। তেলটা যখন গরম হয়ে আসবে তখন এখানে দুটো সাদা এলাচ, দুটো দারচিনি এবং একটি তেজপাতা হালকা একটু ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর এখানে 1 চা চামচ পাঁচফোড়ন অ্যাড করে দিতে হবে। আর পাঁচফোড়ন সবজির ভেতরে দিলে খুব সুন্দর একটা স্মেল আসে আর টেস্টটাও কিন্তু অসাধারণ আসে। আর ঝালের জন্য এখানে আমি 4টে কাঁচামরিচ ফালি করে নিয়েছি। সবজিতে বেশি ঝাল হলে কিন্তু খেতে ভালো লাগে না। কাঁচা মরিচটা দেওয়ার পর একটু হালকা ভেজে নেওয়ার পর এখানে আমি মিষ্টি কুমড়ো নিয়েছি, গাজর নিয়েছি, আলু নিয়েছি, পেঁপে নিয়েছি আর বেগুন নিয়েছি। আমি সবগুলোই ছোট ছোট করে স্কোয়ার শেপ করে কেটে নিয়েছি। আর এভাবে কাটলে সবজিগুলো খেতে কিন্তু ভালো লাগে আর খুব তাড়াতাড়ি সবজিগুলো গলেও যায়। বেগুনটা আমি পরে অ্যাড করব, আগে যেগুলো সেদ্ধ হতে একটু সময় লাগবে সেগুলো আমি অ্যাড করে দিলাম। মিষ্টি কুমড়ো, গাজর, পেঁপে সব কিছু দিয়ে ভালোভাবে এটা মিক্স করে নিতে হবে। সবজিগুলো যখন হালকা একটু ভাজা হয়ে যাবে তখন এখানে আমি একটু শুকনো মরিচ অ্যাড করে দিলাম, দুটো। শুকনো মরিচটা প্রথমে না দিয়ে আমি মাঝখানে অ্যাড করলাম, কারণ যে সবজিটাও ভাজা হবে তার সাথে শুকনো মরিচটাও ভাজা হবে। কারণ প্রথমে দিলে দেখা যায় অনেক সময়, যেহেতু আমি এখানে এক্সট্রা কোনো রকমের পানি এখানে অ্যাড করব না, তেলের ভেতরেই আমি সবজিটা রান্না করব, দেখা যায় তখন মরিচটা একটু বেশি পুড়ে যাবে, তখন একটা বাজে একটা স্মেল আসবে। সবজি ভাজার সাথে সাথে মরিচটাও ভাজা হয়ে যাবে আর সুন্দর একটা স্মেল আসবে। আর পর স্বাদ মতো আমি এখানে লবণ অ্যাড করে দিলাম আর হাফ চামচের মতো এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে সবজিগুলো খুব ভালোভাবে এটা ভেজে নেব। এখানে কিন্তু আমি এক্সট্রা কোনো রকমের পানি অ্যাড করব না। হাফ চা চামচ আদা বাটা এখানে অ্যাড করে দিব। আর হাফ চা চামচ আদা বাটা দেওয়ার পর যে বেগুনটা আমি কেটে রেখেছিলাম সেই বেগুনগুলো এখানে দিয়ে দিতে হবে। বেগুনটা আমি ফার্স্টে দিইনি, কারণ বেগুনটা যদি আগে দিতাম খুব দ্রুত সেদ্ধ হয়ে যেত আর এটা একদম ভর্তার মতো হতো। তো এই জন্য চেষ্টা করেছি যখন সবজিগুলো হাফ সেদ্ধ হওয়ার মতো তখন বেগুনগুলো সব দিয়ে দিতে হবে। সবজিগুলো সেদ্ধ হয়েছে কি না আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সবজিগুলো মিনিমাম 80% মতো সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি এক্সট্রা কোনো পানি অ্যাড করি নাই। সবজি থেকে যে পানিটা বের হয়েছে সে পানি দিয়েই সবজিগুলো 80% মতো সেদ্ধ আছে। আর কিছুক্ষণের জন্য আমি এটা ঢাকা দিয়ে রেখে দিব। সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর হালকা একটু পানি আছে, সে পানিটা শুকানোর জন্য আমি আরও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিব। সবজিগুলো একদমই হয়ে গেছে, দেখুন পুরোপুরিভাবে তেল ছেড়ে দিয়েছে আর তেলের ভিতরে আরেকটু কিছুক্ষণের জন্য ভাজা ভাজা করে নিতে হবে। এটা টেস্ট বৃদ্ধির জন্য এখানে আমি 1 চামচের মতো চিনি এখানে অ্যাড করে দিলাম। এর থেকে বেশি চিনি এখানে দেওয়া যাবে না। আর লবণটা অবশ্যই আপনারা চেক করে নেবেন, লবণটা আপনাদের টেস্টের উপর ডিপেন্ড করবে। আর সামান্য একটু এখানে 1 চামচের মতো ঘি অ্যাড করে দিলাম। অবশ্যই চেষ্টা করবে যে সবজিতে চিনি আর লাস্টে এরকম ঘি অ্যাড করার, এতে সবজির যে টেস্টটা সেটা দ্বিগুণ বাড়িয়ে দেয়। আর এই গরম গরমে সবজি রুটি, পরোটা, লুচির সাথে কিন্তু অসাধারণ লাগবে। সবজিগুলো একদমই পারফেক্ট হয়ে গেছে। আমি এখন নামিয়ে আপনাদেরকে সার্ভিং ডিশে সার্ভ করে দেখাচ্ছি। সবজি একদমই কমপ্লিট, আমি সার্ভিং ডিশও সার্ভ করে নিয়েছি। আপনাদেরকে কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছে, দেখুন সবজিটা দেখতে কতটা লোভনীয় লাগছে আর খেতেও মাশাআল্লাহ অসাধারণ হয়েছে। আশা করছি সবজির রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।